এই একটা লেবু গাছ, যে লেবু গাছটা দেখে আমি হিংসা ফিল করি। শুধু এটা না, আমি অনেক লেবু গাছ দেখে হিংসা ফিল করি। কারণ আমার বাড়িতে আমি যতগুলো লেবু গাছ লাগাই, আমার আসলে লেবু গাছ হয় না। আমার বাসায় অনেক বছর থেকে আই গেছে, আমি ২০ বছর হয়ে গেল মনে হয় যে আমি লেবু গাছ দেখি নাই, লেবু হয় না। বাট মানুষের গাছে ছোট, ছোট এই ছাদ বাগানে ছোট একটা টবের মধ্যে গাছে কী পরিমাণ লেবু হয় যে খেয়ে শেষ করতে পারে না। সো হ্যালো, হ্যালো, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করে দিও। এই স্থলপদ্ম ফুলটা নিয়ে আমি কমপ্লেন করেছিলাম কিছুদিন আগে যে আমি এসে ফুলটা ফোটাই দেখি না। সকালবেলা আমি যখন বাড়ি থেকে বের হই তখন দেখি কলি, বিকালে এসে দেখি কলিটা পড়ে গেছে ফুটে অলরেডি। তো সেদিন আমি বাড়িতে ছিলাম, তো দেখে অবাক হলাম। এই ফুলটা সাধারণত ১২টা ১টা বা ২টার দিকে ফোটে এবং হচ্ছে ২-৩ ঘন্টা সারভাইভ করে, ৫টার মধ্যে আবার ফুলটা ঝরে যায়, বেশিক্ষণ থাকে না গাছে। তো হ্যালো, হ্যালো, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করে দিও। নার্সারির বাগানবিলাসগুলোয় পুরা গাছের মধ্যে কোনো পাতা দেখা যায় না, মনে হয় হাজারে হাজারে বাগানবিলাস ফুটে আছে। বাট বাড়ির গাছগুলা এত যত্ন করার পরও কেন জানি খুব একটা ফুল ফুটে না, দুই একটা। তারপরও আমি হ্যাপি যে অ্যাটলিস্ট ফুল এসেছে অনেক অপেক্ষার পরে। তো সবগুলা গাছে আসে নাই, এটা জাস্ট একটা মোটা গাছ, সেটার মধ্যে এসেছে। বাকিগুলার মধ্যে এখনও আসেনি, আশা করি খুব দ্রুত আসবে। হ্যালো, হ্যালো, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা প্লিজ আমার চ্যানেলটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবা। নতুন নতুন ভিডিওর জন্য পাশেই থাকবা। থ্যাংক ইউ এভরিওয়ান। আজকে গরিব বলে বাকেট লিস্টে থাকা এত গাছ আমি নিতে পারি না। এই যে গাছগুলো দেখতেছেন, ইনডোর প্লান্ট, আউটডোর প্লান্ট, ম্যাক্সিমাম এখানে ইনডোর প্লান্ট, যেগুলো হচ্ছে বাড়ির ব্যালকনিতে, বারান্দায় অথবা ঘরের মধ্যে রাখা যাবে। প্রত্যেকটা গাছই অনেক সুন্দর। এই গাছগুলো আমার নেওয়ার অনেক শখ, বাট প্রত্যেকটা গাছই অনেক এক্সপেন্সিভ এবং আপাতত এগুলো নেওয়ার সামর্থ্য আমার নাই। আমি জাস্ট নার্সারিতে গেলে দেখি আর হচ্ছে আফসোস করি। তা আমার মতো কারা এমন আছেন যে গাছ বাকেট লিস্টে আছে বাট টাকার জন্য নিতে পারছেন না? সৃষ্টিকর্তা অনেক সময় আমাদের অনেক নিয়ামত থেকে বঞ্চিত করে রাখে। ওই যে আমাদের ভালোই চান, এর জন্যই আমাদেরকে অনেক কিছু দিয়ে থাকেন, আবার অনেক কিছু আমাদের থেকে তিনি নিয়ে থাকেন। এই একাকিত্বের জীবনে আসলে একাই বাঁচতে হবে। আপনার খারাপ সময় কেউ আপনার পাশে থাকবে না। আপনার চোখে অশ্রু মুছিয়ে দেওয়ার মতো কেউ থাকবে না। বরঞ্চ আপনাকে আপনার দুর্বলতাকে নিয়ে খেলা করার, ঠাট্টা করার, এরপর আপনাকে টেনে নামানোর মানুষের অভাব হবে না। এই গাছগুলো আমার ভীষণ পছন্দ। এই গাছগুলোই আমার শেষ ভরসা। সম্পর্কটা কিছুটা সাদা কাপড়ের মতো। একবার ময়লা লেগে গেলে ময়লা তো উঠে যায়, কিন্তু দাগটা থেকে যায় সারা জীবনের জন্য। আমার কাছে মনে হয় মানুষ কীভাবে জানি পারে মিথ্যা কথা বলতে। একটা মানুষ সম্পর্কে অনেক বড় বড় মিথ্যা এলিগেশন দিয়ে দেয়। আচ্ছা কীভাবে পারে তারা? আমার তো এখন মানুষের উপর থেকে বিশ্বাস উঠে গেছে। আমার কাছে মনে হয় গাছই আমার চরম শান্তির জায়গা। গাছ আমাকে ভালোবাসে, আমি গাছকে ভালোবাসি, এতটুকুই অনেক। মানুষ খুব টক্সিক। এই বসন্তে আমার হলুদ সুন্দরী চন্দ্রপ্রভা ফুটে গিয়েছে। গাছটা ছোট্ট একটা টবের মধ্যে লাগানো। এটা এখন সময় এসে গেছে গাছটা আমার রিপোর্টিং করে একটা বড় টবে দেওয়া উচিত, অথবা গাছটা প্রুনিং করে ছোট করে দেওয়া উচিত, কারণ ছোট একটা টবে গাছটা অনেক বেশি বড় হয়ে গেছে। এবার আমি হ্যাপি যে আমার গাছে মোটামুটি মাশাআল্লাহ অনেক ফুল ফুটেছে। ইদানিং আমি তো গাছে একদম যত্ন করতে পারি না, না গোবর সার, না ভার্মি কম্পোস্ট, না খোল ভিজানো পানি, তারপরও গাছগুলো আমাকে ফুল দিচ্ছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই শীতকালে কোনো গাছ কেনা হয়নি একদম। এই প্রথম এই গাছটা আমি ২০ টাকা দিয়ে আই গেস ফেব্রুয়ারি মাসের ১ তারিখে কিনেছিলাম। কেনার পরে আমি বাড়িতে নিয়ে আসছি, কিন্তু লাস্ট ১ মাসও গাছটা আমার লাগানোর সময় হয়নি। পরে আম্মু বাধ্য হয়ে গত ২ দিন ৩ দিন আগে গাছটা লাগিয়েছে।
গাছটা ডায়ান্থস, শীতকালীন গাছ খুব একটা বাঁচে না, এর জন্য আসলে লাগাতেও চাচ্ছিলাম না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা প্লিজ আমার চ্যানেলটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।